তারা হয়তো নিজেদের বিবেক এবং বারবার দেখানো হচ্ছে যে বিজিবির ওখানে পুড়ে গেছে সব, এবং সব ধ্বংসযোগ্য, আগুন, সন্ত্রাস, আরো যা যা কথা হাসিনা বলতো ওই কথাগুলো বলতেছিল, এবং ওইটাই টিভিতে দেখা যাচ্ছিল। কিছু পত্রিকা খুব ভালো ভূমিকা রাখছে, প্রতিদিনই সাহসের সাথে বলার চেষ্টা করছে যে কি করছে। এটা হচ্ছে কারফিউর দিনগুলোতে, যখন ইন্টারনেট ছিল না তখনকার দিনগুলো। এরপরে তো আমরা যখন ইন্টারনেট ফেরত আসলো তখন আবার এই যে যারা মাঠে কাজ করছেন, এই যে মোবাইল জার্নালিস্টদের নাম অনেকে বলে নাই। ফটো জার্নালিস্টরা তো একটা সম্মানজনক পেশা, এবং তারা তো একটা বাংলাদেশে ফটো জার্নালিস্টদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। ওই হিসাবে যদিও তাদের ওই সংস্থান নাই, কিন্তু তারপর একটা সম্মান আছে সোসাইটিতে। কিন্তু এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোজো, যাদেরকে বলে মোবাইল জার্নালিস্ট যাদেরকে বলে, বা যারা হাতে একটা মোবাইল আছে, জাস্ট তারা হয়তো আন্দোলনের সাথেও ছিলেন জার্নালিস্ট হিসেবে, যে ভূমিকা রেকর্ড করা, কোনো ভিডিও করা। এবং আমরা যে ভিডিওগুলো পাই, অনেক মানুষ যারা আন্দোলন করছেন তারা তো এটা নিচ্ছেন ভিডিও, সাথে সাথে মোবাইল জার্নালিজম যারা করছেন তারাও এটা চেষ্টা করছেন। ফটো জার্নালিস্টরা তো লড়াই থাকে তাহলে সম্ভব। এখন অনেকে বলতে পারবেন যে আপনারা অজুহাত দিচ্ছেন, আপনারা নিজেদের দায় জনগণের উপর। গণতান্ত্রিক রূপান্তর একটা দীর্ঘ সময়ের লড়াই, এবং সমাজে এই যে একটা কনসেনসাস গ্রো করছে গণতান্ত্রিক ভাবে, এবং মানুষের লড়াইয়ের, অধিকারের লড়াইয়ের জন্য, মানুষের জীবন জীবিকা এবং মর্যাদার লড়াইয়ের জন্য, সেটা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি চলমান থাকে, তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন সম্ভব। পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা। দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে 10 বছর, 20 বছর, 50 বছরে পরিবর্তিত হয়নি। বাংলাদেশ খুবই একটা কি বলা যায় 54 বছরের রাষ্ট্র, যদি পাকিস্তান ধরি, যেটা আমাদের আসলে নিপীড়ক রাষ্ট্র ছিল, কিন্তু সেটা ধরলেও মাত্র 17 বছরের রাষ্ট্র। তো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারিনি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিডিয়া অন্যতম, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা হয়তো প্রতিষ্ঠানগুলো গ্রো করাইতে পারছে, বিকজ অফ দ্য এটা হচ্ছে তাদের পূর্বেকার 100 বছরের কলোনাইজার যারা ছিল তাদের সাথে তাদের সম্পর্কটা চলে যায়। যখন আসলে পুঁজি যাদের কাছে আছে, যারা রাজনীতি করে, যারা প্রশাসন চালায়, তারা যখন সংবাদ মাধ্যমকে ডিকটেট করে, তখন আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও থাকে না, এবং সংবাদ মাধ্যমের নৈতিকতা এবং দায়িত্বশীলতাও থাকে না। তো যেটা এতক্ষণে আলোচনা হয়েছে সেটাতে স্পষ্ট যে আসলে এবারে যে সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের, সেটা ফটো জার্নালিস্ট বলি, অনলাইনে যারা কাজ করেছেন, মোবাইল জার্নালিজম করছেন, একবারে যেটা প্রথাগত যে সাংবাদিকতা করছেন, সবাই মিলে যেটা করছেন, এটা আসলে যতটা না হাউসের সিদ্ধান্ত ছিল, কয়েকটা হাউস খুব ভালো ভূমিকা রাখছে, এটা আপনারা সবাই জানেন। যমুনা রাখছে, চ্যানেল 24 একটা সময় রাখছে, 3টা টেলিভিশন চ্যানেলকে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছিল। তো অনেকেই চেষ্টা করেছেন ভিতর থেকে যে আসলে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য। হাউসের মালিকানা অধিকাংশ যেহেতু গত 15 বছর নির্ধারিত হয়েছে, ফলে এক ধরনের পক্ষপাত ছিল, এক ধরনের অন্ধ আনুগত্য ছিল। কিন্তু এই পুরা কৃতিত্ব